40টা হাদিস মুখস্থ করলে হাদিসের মধ্যে অফার আসছে, তারে আল্লাহ কি দিব? হ্যাঁ কন্যাকে কেউ পারবেন? বলেন, ওলামায়ে কেরাম বলেন না। 40 হাদিস মুখস্থ করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই বয়ানটার ভিতরে 40টা হাদিস আছে। আমি ওই নিয়ত করেই সবসময় বসি যে আজকে 40টা কমু, সবাই আমি বলবো, সবাই শুনবি, কিন্তু টাইম শর্ট, এই জন্য সবসময় বলতে পারি না। দেখি কত দূর যায়। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ থাকবেন কিনা? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহু আকবার। মোটামুটি এখন মনে হয় চলতেছে হাদিস আপনার 15-16টার উপরে বলছি। আরো দেখি সামনের দিকে যাই। হাদিস শুনতে মজা লাগে নাকি লাগে না বলেন? মিথ্যা মাত্রি কিচ্ছা কাহিনীর দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ, সত্য কিচ্ছার বাংলাদেশ। কি বললাম? কিচ্ছাও দরকার আছে। কোরআনের মধ্যে কিচ্ছা আছে না, ঘটনা আছে না? সূরাতুল কাসাস, কিচ্ছা নামে তো একটা সূরাও আছে। কিচ্ছারও দরকার আছে, তবে এটা হতে হবে সত্য। ওই মিথ্যা মাত্রি, ওই লাইলি মজনুর প্রেম কাহিনী এগুলা নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। 12 নম্বর হাফেজের ব্যাপারে নবীজি বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কুরআনুল কারীম পড়ে, হালাল হারাম মাইনে চলে, কুরআনুল কারীমের হাফেজ হয়, কুরআন সমাজে প্রতিষ্ঠিত করে এবং কুরআনুল কারীমের হাফেজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরআনের খাদেমকে, কুরআনের হাফেজকে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, নবীজি বলেন ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ বাচ্চাকে বলবেন, ওই হাফেজ বান্দাকে বলবেন, ও হাফেজ বান্দা যা যা যা, তোর পরিবার থেকে যারা জাহান্নামে চলে গেছে এমন 10 জনকে নিয়ে জান্নাতে ঢুকে যা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 10 জনকে নিয়ে জান্নাতে চলে যা। আচ্ছা, আমার ঘর থেকে যদি এরকম একজন হাফেজ বানাইতে পারি, আমার পোলা যখন 10 জনকে নিয়ে ডাক দিবে, তখন 10 জনকে নিবে, বাপকে ফালায়া যাবে, দাদাকে ফালায়া দিবে, নানাকে ফালায়া দিবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো। তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখো। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু জান্নাতে যাওয়ার অতিরিক্ত টিকিট দিয়ে দিবেন। জোরে বলেন, জান্নাতে যাওয়ার অতিরিক্ত কি দিয়ে দিবেন? টিকিট দিয়ে দিবেন। হুজুর অতিরিক্ত টিকিট কোনটা আর ইমার্জেন্সি টিকিট কোনটা? ইমার্জেন্সি টিকিটের দাম আছে, নগদ নগদ টিকিটের দাম আছে, কিন্তু অতিরিক্ত টিকিট যেটা যেটা স্টকে রেখে দেওয়া হয়, ওই টিকিটটা অনেক সময় ইমার্জেন্সি দিয়ে কাজ না হইলে ওই টিকিট দিয়ে কাজে লেগে যায়। ঠিক না ভাই? ঠিক। যেই টিকিট 10 টাকা, এই টিকিট শেষ, এখন তার এক জায়গায় যাইতেই হইব। এই লঞ্চ না ধরতে পারলে তার বিশাল বড় লস হয়ে যাবে। তখন একজনের কাছে একটা টিকিট পেয়েছে, কয় ভাই দাম কত? এই টিকিটের দামই 1000 টাকা। 1000 টাকা দিয়ে নিব। 10 টাকার টিকিট 1000 টাকা দিয়েই কিনে, আছে না নাই? আছে। টিকিট অনেক সময় স্টকে যেটা রাখা দেয় ওটা কাজে লেগে যায়। হযরত ইমার্জেন্সি টিকিট কোনটা, স্টক টিকিট কোনটা? ইমার্জেন্সি টিকিট হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমার্জেন্সি টিকিট হলো আপনার আমল, আপনার ঈমান, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু কোনো না কোনো কারণে যদি আল্লাহ আপনার ঈমান তো কবুল হবেই, একদিন না একদিন জান্নাতে ঈমানের ওসিলায় যাবেই, কিন্তু নেক আমল, এই নেক আমল যদি কোনো না কোনো কারণে আল্লাহ কবুল না করে, মনে করেন আপনার নামাজ কবুল হলো না, আপনার রোজা কবুল হলো না, আপনার হজ কবুল হলো না, আল্লাহ আপনাকে বইলা দিলেন তুই জাহান্নামে যা। কথার কথা, আপনাকে আল্লাহ যদি জাহান্নাম দিয়েও দেয়, ওই স্টকে টিকিট কেটে রাখলে ওই টিকিটের মাধ্যমে আপনি জাহান্নামী হয়েও জান্নাতে যাইতে পারবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যদি আবার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, শয়তানে এটা চিন্তা কইরা আমাকে জবান বন্ধ কইরা দেয়। একটু চিৎকার দিয়া কর না আল্লাহু আকবার। হুজুর অতিরিক্ত টিকিট কোনটা? অতিরিক্ত টিকিট হলো মাদ্রাসায় দান করা, গরিবদেরকে দান করা। এরপর অতিরিক্ত টিকিট হলো সন্তানকে আলেম বানানো, এরপর সন্তানকে হাফেজ বানানো। কি বানানো? আলেম বানানো, হাফেজ বানানো। এটা করলে কি হবে? আমি যদি জাহান্নামী হয়েও যাই, হাদিস থেকে পাইলাম
আলেম সুপারিশ করবে, আবার হাফেজও সুপারিশ করবে। এই দুইজনের একজনের উসিলায় আল্লাহ আমাকে আবারও জান্নাতি বানায় দিবে। এই জন্য আমার ঘর থেকে সুপারিশকারী বানায় রেখে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে 12 নম্বর শ্রেণী হাফেজের জন্য নবী রহমতের বার্তা দিলেন। তার মানে বোঝা গেল আমার নবী হাফেজদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন মানুষদের মধ্যে 13 নম্বর শ্রেণী ইয়েতিম বাচ্চারা। জোরে বলেন কারা? এতিম বাচ্চাদের জন্য আমার নবী রহমত। নবীজি এতিমদের জন্য কিভাবে রহমত? নবীজি হাদিসের মধ্যে বলেন, মানদম মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলেন মানদম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন মুসলিম পিতামাতার এতিম সন্তানের জিম্মাদারি নিয়ে নেয়, তার খানাপিনার সাথে এতিমকে শরীক করে নেয়, নবীজি বলেন হাত্তা ইস্তাগনিয়া আনহু, ওই এতিমকে স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত এতিমকে লালন পালন করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ। ওই এতিমকে লালন পালন করার কারণে, ওই এতিমকে খাওয়ানোর কারণে, এতিমকে পড়ানোর কারণে, এতিমের জিম্মাদারি নেওয়ার কারণে, এতিমকে জায়গির বাড়ির মধ্যে ঠিক করে দেওয়ার কারণে, এতিমের লজিন মাস্টার হওয়ার কারণে, লজিন মাস্টার আপনারা বুঝেননি, এতিমের লজিন মাস্টার হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ডাইরেক্ট ওয়াজিব করে দিবে। এই হাদিসে তো এটা তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেন মান আলা সালাসাতাম মিনাল আইতাম, যে ব্যক্তি 3 জন এতিমকে লালন পালন করার জিম্মাদারি নেবে। কয়জন এতিমকে? 1 নম্বর সওয়াব কানা কামান কাওমা লাইলাহু। 2 নম্বর সওয়াব কানা কামান সামা নাহারাহু। 1 নম্বর সওয়াব সে যেন সারা রাত জায়গা জায়গা ইবাদত করে, সারা রাত জায়গা জায়গা তাহাজ্জুদ নামাজ পড়ে। 2 নম্বর সওয়াব সে যেন সারা দিন রোজা রাখে, সারা রাত জায়গা মরণের আগ পর্যন্ত রোজা, সারা রাত জায়গা মরণের আগ পর্যন্ত নামাজ পড়লে যেই সওয়াব, সারা দিন কষ্ট করে মরণের আগ পর্যন্ত রোজা রাখলে যেই সওয়াব, 3 জন এতিমকে খাওয়াইলে আল্লাহ সেই সওয়াব দিবে। ভাই আমার বয়ানের সময় কোনো প্রকার খাওয়া দাওয়ার পছন্দ করি না, এটা ভলান্টিয়ারদের জানা থাকার কথা। বক্তা খাইতে পারে, একান্ত গলা ভেঙে যায়, এই জন্য অন্য কেউ মেহেরবানি করে দিবেন না, আমার অসুবিধা হয়। মুহতারাম হাজিরিন, এদিকে খেয়াল করেন। 1 নাম্বার সারা রাত জায়গা মরণ পর্যন্ত ইবাদত করলে যেই সওয়াব, 3 এতিমকে খাওয়াইলে সেই সওয়াব, সারা দিন রোজা রাখলে যেই সওয়াব, মরণ পর্যন্ত 3 এতিমকে লালন পালন করলে সেই সওয়াব। এরপর ওয়াগাদা ওয়ারাহা শাহিরান সাইফাহু ফি সাবিলিল্লাহ, রাত দিন আল্লাহর রাস্তায়